অজন্তা গুহাগুলি হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় ওরফে ছত্রপতি সম্ভাজি নগর জেলা। খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী থেকে প্রায় ৪৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত ৩০টি পাথর কাটা বৌদ্ধ গুহা। অজন্তা গুহাগুলি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সার্বজনীনভাবে বৌদ্ধ ধর্মীয় শিল্পের মাস্টারপিস হিসেবে বিবেচিত। গুহাগুলিতে পেন্টিং এবং রক কাট ভাস্কর্য অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রাচীন ভারতীয় শিল্পের সেরা বেঁচে থাকা উদাহরণগুলির মধ্যে রয়েছে। বিশেষ করে অভিব্যক্তিপূর্ণ চিত্রগুলি, যা ভঙ্গি এবং ফর্মের মাধ্যমে আবেগ উপস্থাপন করে। গুহাগুলি দুটি পর্যায়ে নির্মিত হয়েছিল। প্রথমটি খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে শুরু হয়েছিল এবং দ্বিতীয়টি ৪০০ থেকে ৬৫০ সিই পুরনো বিবরণ অনুসারে, যা পরবর্তী বৃত্তি অনুসারে ৪৬০ থেকে ৪৮০ সিই এর সংক্ষিপ্ত সময়ের মধ্যে। অজন্তা গুহাগুলি একটি ৭৫ মিটার পাথরের দেওয়ালে খোদাই করা বিভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের প্রাচীন মঠ এবং উপাসনা ঘর গঠন করে। গুহাগুলিতে অতীত জীবন এবং বুদ্ধের পুনর্জন্ম, আর্যসুরের জাত কমলা থেকে সচিত্র কাহিনী এবং বৌদ্ধ দেবতাদের পাথরে কাটা ভাস্কর্যের চিত্রও রয়েছে। টেক্সচুয়াল রেকর্ডগুলি থেকে জানা যায় যে এই গুহাগুলি সন্ন্যাসীদের জন্য বর্ষাকালীন অবসরের পাশাপাশি প্রাচীন ভারতে বণিক ও তীর্থযাত্রীদের জন্য বিশ্রামের স্থান হিসেবে কাজ করেছিল। যদিও ঐতিহ্যের নথি দ্বারা প্রমাণিত ভারতের ইতিহাসে প্রাণবন্ত রং এবং মুল্লারল প্রাচীর চিত্র প্রচুর ছিল, অজন্তার গুহা ১, ২, ১৬ এবং ১৭ প্রাচীন ভারতীয় প্রাচীর চিত্রগুলির মধ্যে সবচেয়ে বড় সম্পদ গঠন করে। অজন্তা গুহাগুলি মধ্যযুগের অনেক চীনা বৌদ্ধ ভ্রমণকারীদের স্মৃতিকথায় উল্লেখ করা হয়েছে। ঘটনাক্রমে আবিষ্কৃত হওয়া পর্যন্ত তারা জঙ্গল দ্বারা আচ্ছাদিত ছিল এবং ১৮১৯ সালে একজন ঔপনিবেশিক ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন জন স্মিথ একটি বাঘ শিকার পার্টিতে পশ্চিমাদের নজরে আনেন। গুহাগুলি দাক্ষিণাত্যের মালভূমিতে অয়াঘুর নদীর ইউ আকৃতির গিরিখাতের পাথুরে উত্তর দিকের প্রাচীরে অবস্থিত রয়েছে। নদীর উচ্চতা থাকলে গুহার বাইরে থেকে শোনা যায়। অজন্তা গুহাগুলি সাধারণত দুইটি স্বতন্ত্র পর্যায়ে তৈরি হয়েছে বলে একমত। প্রথমটি খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী থেকে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে এবং দ্বিতীয়টি কয়েক শতাব্দী পরে। গুহাগুলি ৩৬টি শনাক্তযোগ্য ভিত্তি নিয়ে গঠিত। এর মধ্যে কয়েকটি ১ থেকে ২৯ পর্যন্ত গুহাগুলির আসল সংখ্যার পরে আবিষ্কৃত হয়েছিল। পরবর্তী চিহ্নিত গুহাগুলিকে বর্ণমালার অক্ষরগুলির সাথে প্রত্যয়িত করা হয়েছে, যেমন ১৫A মূল সংখ্যার মধ্যে চিহ্নিত করা হয়েছে ১৫ এবং ১৬ গুহা।